এবার দেখে নিব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে যেতে চাই দৈনিক প্রথম আলোতে। সেখানকার অন্যতম একটি শিরোনাম যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি। ১১ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে ৪ উপদেষ্টার বৈঠক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ জানুয়ারি। এই বিষয়টি নিয়ে তারা প্রতিবেদন করেছে। তারপর যেতে চাই সমকালে। সেখানকার অন্যতম বড় শিরোনাম পাঠ্য বইয়ে বড় পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রকাশিত এসব বইয়েতে যে বিষয়বস্তুর পাশাপাশি বড় পরিবর্তন এসেছে অধ্যায়েতে। এরপর যেতে চাই দৈনিক যুগান্তরে। সেখানকার সবচেয়ে বড় শিরোনাম করেছে যে সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা। সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংক ও নন ব্যাংকিং খাতগুলোতে যে রাজস্ব আয় কম হওয়ায় চলতি ব্যয় মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের ঋণ গ্রহণ করতে হচ্ছে। এটা নিয়ে তাদের একটা বিশেষ প্রতিবেদন করেছে যুগান্তর। দৈনিক কালবেলায় যেতে চাই। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সরকারের আমলে একযোগের অনিয়ম ও দুর্নীতি সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেগুলোর অনুসন্ধানে উপাচার্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেগুলো নিয়ে তারা প্রতিবেদন করেছে। এরপর যেতে চাই বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করা হয়েছে সবাই মিলে লুট বেসিক ব্যাংক। যে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদ যৌথভাবে লুট করে বেসিক ব্যাংক। বিশ্লেষকরা বলছেন যে বেসিক ব্যাংক লুটপাটে বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু, উনি শুধু একা নয়, পুরো পর্ষদেই এই ব্যাংকের লুটের সাথে জড়িত ছিল। তারপর যেতে চাই দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের একটা বিশেষ প্রতিবেদন করেছে যে মির্জা ফখরুলের একান্ত সাক্ষাৎকার নিয়ে, যে উনি বলেছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। তারপর যেতে চাই কালের কণ্ঠে। নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার। যে রমজানের আগে নতুন করে ডলারের দর বৃদ্ধি আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ানোর ঝুঁকি তৈরি করছে, এটা নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছে। তারপর যেতে চাই বণিক বার্তায়। বণিক বার্তার প্রধান শিরোনাম করেছে ব্যাংকের মুনাফার প্রধান উৎস এখন সরকারি কোষাগার। সরকার ব্যাংক খাত থেকে বেশি সুদে ঋণ নিচ্ছে আর সেই সুদের যোগান দেওয়ার জন্য নানামুখী কর আরোপ করছে, এগুলো আসলে তুলে ধরা হয়েছে। তারপর যেতে চাই দ্য ডেইলি অবজারভার। মূল শিরোনাম করেছে ইসরায়েলি বোম্বিং কিলস 150 over 2 days. UN condemns Israel attacks on health facilities in Gaza causing significant death destruction. তারপর যেতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। মূল শিরোনাম করেছে It was foretold BRT would lead to traffic chaos, now aimed confirm. তারপর যেতে চাই নিউ এজের মূল শিরোনাম করেছে No progress in extradition of PK Haldar from India. তারপর যেতে চাই দ্য ডেইলি স্টার cops wants their own commissions. IGP submits draft proposal to reform commissions.